আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি বোটানিক্যাল গার্ডেন। তো আজকে কোনো রান্না নিয়ে কথা হবে না। আজকে হবে শুধু গল্প, আড্ডা। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেন। তো ওখানে ঢুকতে হলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। তো প্রতি তারা ৩০ টাকা করে টিকিট ধরে। তো সকালবেলা আসলে টিকিট কাউন্টারগুলো বন্ধ থাকে। তারা এইভাবেই চেয়ার টেবিলে বসে টিকিট কাটে। তো আমরা ওইভাবেই টিকিট সংগ্রহ করলাম। সংগ্রহ করার পর আমরা চলে গেলাম ঘুরতে। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। বোটানিক্যাল গার্ডেন নিয়ে অনেকের অনেক রকমের মত বিনিময় আছে। আসলে যে যেইভাবে এটাকে উপভোগ করে। আপনি যদি সকালবেলা চলে যান বোটানিক্যাল গার্ডেন ঘুরতে, আপনার কাছে খুবই ভালো লাগবে। যদি আপনি বিকালে ঘুরতে যান, তখন আপনার কাছে ভালো নাও লাগতে পারে। বোটানিক্যাল গার্ডেনটা যেহেতু আমার বাসার পাশেই, তো আমরা মাঝে মধ্যেই সকালবেলা নামাজ পড়েই বের হয়ে যাই। ঘুরে টুরে আবেশ থেকে চা খেয়ে তারপরে বাসায় আসি। তো আপনি বোটানিক্যাল গার্ডেন ঢোকার সময় দেখবেন যে আপনার একটা গোলাপ ফুলের বাগানের পুরো এরিয়া আছে। ওখানে এত রকমের অনেক রকমের গোলাপের গাছ আছে যেটার নাম বা রং মনে রাখাই কষ্ট হয়ে যায়। এখানে একটা বড় বটগাছ আছে, সেটা মনে হয় অনেক পুরানো, দেখলেই ভয় লাগে, ভুতুড়ে ভুতুড়ে একটা ভাব। এখানে মানুষের ঘুরতে যায়, ব্লগ করে, ভিডিও বানায় অনেক। আমি যেদিন ঘুরতে গেলাম সেই দিন আমাদের সাথেই অনেকের দেখা হয়েছে যারা ব্লগ করার জন্যই মূলত এখানে আসছে। এইটা ছিল সেই গোলাপ বাগান। আপনি দেখবেন অনেক প্রজাতির গোলাপ ফুল, যেটার নামও আপনি হয়তো জানেন না। অনেক প্রজাতি, এত সুন্দর করে সাজানো গুছানো। বোটানিক্যাল গার্ডেনটা আসলেই দেখার মতো একটা জায়গা। সকালবেলা আপনি যখন এখানে ঘুরতে যাবেন, তো এখানে দেখবেন যে বেশিরভাগ মানুষই হলো মর্নিং ওয়াক করতে আসে, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। তো এখানে আসলে হাঁটতে হাঁটতে আমার রাস্তার মধ্যে একটা গাছের থেকে ফুল পড়লো। আমি ফুলটা তুলে নিলাম। এটা যে কি গাছ সেটাও আমি ঠিক জানি না, তবে ফুলটা খুব ভালো লাগছে, এই জন্য আমি ফুলটা তুলে নিলাম। এখানে সবাই সকালবেলা ঘুরতে যায়, হাঁটে। তবে এখন গরমের দিন, এই জন্য মানুষ কম দেখা যায় হাঁটতে যাওয়ার ব্যাপারটা। আর গাছ টাছ বা পরিবেশটা অত সুন্দর লাগে না। আপনি যখন শীতের দিনে যাবেন, তখন আপনার কাছে মনেই হবে না যে আপনি বাংলাদেশের কোনো একটা জায়গায় আছেন। মনে হবে যে আপনি বিদেশের কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন। এইরকম সুন্দর লাগে। তো আমরা প্রায়ই এখানে যাই ঘুরতে। দেখি সকালবেলা আসলে যাই সবসময়। আমি কখনো বিকেলে বা আমার বাসার কেউ বিকেলে কখনো আমরা যাই না। সকালের পরিবেশটা সুন্দর থাকে বিধায় আমরা সকালে ঘুরতে যাই। তো আমার এখানে কিছু লোক দেখলাম রাস্তায় হাঁটতে হাঁটতে। ওনারাও ব্লগিং করতে আসছে। তো এক পর্যায়ে আমাদেরকে দেখে ওনাদের মুখ লুকাচ্ছিল, ঢাকতেছিল যে ওনারা ক্যামেরার সামনে আসবে না। আর এইটা হলো ১ম স্টেজ। আর এখানে আপনি টয়লেট পেয়ে যাবেন।
খাবার পানিও পেয়ে যাবেন। যেহেতু সকালবেলা কোনো হকার থাকে না, বাহিরের কোনো মানুষ আপনার কোনো টাইপের কোনো হকার থাকে না। এইজন্য ঘুরে ফিরে বেড়াইতে ভালো লাগে। তো অনেকে আপনার মর্নিং ওয়াক করতেই আসছে, যেহেতু আমরা খুব সকালে গেছি 5:30 পৌনে 6টার দিকে। তো সবাই মর্নিং ওয়াক করতে আসছে। বোটানিক্যাল গার্ডেন সাধারণত সবাই সকাল সকাল মর্নিং ওয়াক করতেই যায়। আর উপভোগ করার মতো সকালটাই আসলেই অনেক সুন্দর। এখানে আমরা যখন ভিডিও করতেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা বাচ্চা, তার বাবা, মা সবাই মিলে আসছে সকালে হাঁটতে, ঘুরতে। আসলে দেখেই চোখ জুড়িয়ে যায়। যাদের বাসায় এরকম ছোট, ছোট বাচ্চা আছে, তারা কিন্তু সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে এরকম ঘুরে আসতে পারে। আপনি দেখেন যে কি পরিমাণে মানুষ সকালবেলা যে থাকে। আর এখানে গেলে আপনার এত ভালো লাগে, সকালটা আসলে বলে বোঝানো যাবে না। অনেক সুন্দর একটা জায়গা। যারা যান নাই তাদেরকে বলবো অবশ্যই বোটানিক্যাল গার্ডেন ঘুরবেন, কিন্তু সকালবেলা, যদি তার সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে চান। এই যে আরেকটা ফ্যামিলি পুরা, বাবা, মেয়ে, মা সবাই সকাল সকাল ঘুরতে চলে আসছে। এখানে আরেকটা গোলাপ বাগান, ওখানে অনেকগুলা গোলাপ বাগান, আপনি গুণে শেষ করতে পারবেন না। এখানেও একটা গোলাপ বাগান, অনেক প্রজাতির গোলাপ এখানে দেখা যায়। হঠাৎ করে একজন আমাদের সামনে চলে আসছিল, তো উনি ওনার মুখটা লুকায় নিল। এটা নিয়ে সবাই একটু মজা করলো।
যে এত সুন্দর মানুষ ক্যামেরার সামনে চলে আসলেন আবার মেয়েরা লাইন লাগিয়ে দেয়। তো আমরা হাঁটতে হাঁটতে আসলে ওই সাইডটাতে গেলাম না। ওই পাশটাতে একটা শিশু পার্ক আছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলার। তো যারা বাচ্চা নিয়ে আসে তারা সাধারণত ওই পাশটায় ঘুরতে যায়, বাচ্চারা খেলতে পারে। আসলে এইখানে গেলে দেখবেন আপনার বিশাল বিশাল গাছ, দেখলেই একটা ভয় লাগে, ভুতুড়ে ভুতুড়ে ভয় আসে। মানে এত বড় বড় পুরানো গাছ। আমরা আসলে মাঝে মাঝে একটু ব্লগও করব, সবসময় রান্নার ভিডিও নিয়ে আসতে ভালো লাগে না। আর রান্নার ভিডিও তো থাকবেই, মাঝে মাঝে ব্লগ করলে মানুষের সাথে পরিচিতি বাড়ে। তো এই জন্য মাঝে মাঝে আমরা ব্লগও করব। আপনারা কি বলেন? মতামত জানাবেন। এখানে এসে দেখি যে একটা নেট হাউস, তো এটাকে অনেকে গ্রিন হাউসের মতোই আর কি ওনারা বানিয়ে রাখছে। তো দেখতে ভালোই লাগে। তো এখানে এক ভাইয়ের সাথে আমাদের পরিচয় হইলো, কথা বললাম, গল্প করলাম অনেকক্ষণ। তো উনি বলতেছিল যে অনেক বছর থেকে উনি এই সকালে মর্নিং ওয়াক বা ব্যায়াম করা এখানেই উনি করে, প্রায় 11-12 বছর। একটু এগিয়ে গিয়ে দেখলাম যে এখানে আবার আরেকটা ওদের অফিস আছে। তো এখান দিয়ে একটু ঘুরলাম। সবাই সবার মতো করে একটু ছবি টবি তুলছে, স্টোরি দিবে। এক কথায় বোটানিক্যাল গার্ডেনটা সকালবেলা অসম্ভব সুন্দর, যেটা আসলেই উপভোগ করার মতো একটা জায়গা। আর যারা যারা আমার ভিডিওতে চলে আসছেন অনাকাঙ্ক্ষিতভাবে, তারা যদি এখানে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এত বড় গোলাপ বাগানের যে এরিয়াটা, এইটা এখান পর্যন্ত আছে। তো আসলে এটা কোথায় শুরু আর কোথায় শেষ আমি নিজেও জানি না। এখানে আরেকটা কাঁঠাল গাছ, এত কাঁঠাল ধরছে একেবারে নিচ পর্যন্ত কাঁঠালগুলো ঝুলে গেছে। দেখেই মনে হচ্ছিল যে খেতে পারলে ভালো হইতো। তো আমরা যখন আরেকটু সামনে আগাইছি তখন দেখলাম যে এখানে আরেকজন আপু আসতেছে একটা হাতে লাঠি নিয়ে। তো আমাদের কৌতূহলবশত আমরা এখানে দাঁড়িয়ে আছি যে আপুকে জিজ্ঞাসা করব যে উনি আসলে লাঠিটা দিয়ে কি করবে এই বোটানিক্যাল গার্ডেন। তো উনি যখন সামনে আগে আসছে তখন ওনাকে জিজ্ঞাসা করলো মেয়ে যে আন্টি আপনি কেন এই লাঠি নিয়ে হাঁটতেছেন? তো উনি বলল যে এটা আমার ব্যায়ামের একটা অংশ, এখানে আমি রেখে যাই, আবার
এখান থেকে এসে লাঠিটা আমি নেই। তো ওনার সাথে কিছুক্ষণ গল্প করলাম, মজা করলাম আমরা। হাঁটতে হাঁটতে আমরাও সামনে এগিয়ে গেলাম। তো ওনার আবার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওনাদের সাথে আবার ওনার দেখা হয়ে গেল। তো উনি আবার দেখলাম ওনাদের সাথে গল্প করতেছে। তো ভালো লাগলো আসলে এখানে মর্নিং ওয়াক করতে করতে মানুষের সাথে পরিচয় হওয়া, গল্প করা, আড্ডা দেওয়া ভালোই একটা ব্যাপার। শীতের দিনে হয় যে আরো অনেক মানুষ থাকে, আর আপনার জায়গাটা এত সুন্দর, খুব ভালো লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে আরেকটু সামনে এগিয়ে গেলাম যখন, তখন দেখলাম যে কিছু মানুষ মানে আমরা যারা মহিলারা আছি তারা আসলে গল্প ছাড়া থাকতে পারি না। তো এখানে আবার কিছু আপুরা খুব গল্প করতেছিল। ভালোই লাগলো দেখে যে পরিচিতদের সাথে গল্প করা রাস্তায় দাঁড়ায়া। তো এখানে কেউ সাইকেলিং করে, হাঁটে, ভালো লাগলো ব্যাপারটা। তো আমরা ওনাদেরকে রেখে চলে আসছি, দেখলাম যে না ওনাদের গল্প আর শেষ হচ্ছিল না। তো আরও সামনে আগাচ্ছিলাম যখন, তখন আবার দেখলাম একজন কুকুর নিয়ে আসছে, কুকুরকে ঘুরাইতে আনছে। তো ওইটাকেও দেখে একটু ভালো লাগলো যে না, মানুষই কেন এখানে মর্নিং ওয়াক করবে, কুকুরও ঘুরতে আসছে। তারপরে তো আসেই ফ্যামিলি সহ ট্যুর বা ঘোরা, সেটা আর কি বলবো। আসলে সকালটা যে যার মতো করেই কাটায়। অসম্ভব সুন্দর একটা জায়গা। যারা সকালে কখনো যান নাই তাদেরকে বলবো যে বিকালে না যেয়ে সকালে একবার ঘুরে আসবেন। আমরা প্রায়ই ঘুরি, কিন্তু সকালবেলা। তো আমাদের ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা বোটানিক্যাল গার্ডেন সকালবেলায় যান নাই তারা অবশ্যই একবার ঘুরে আসবেন। তো বলতে বলতে আমাদের আসলে বোটানিক্যাল গার্ডেনের একেবারে শেষ প্রান্তেই চলে আসছি। এখন আমরা বের হয়ে যাব, বাসায় যাওয়ার পালা। তবে বাসায় যাওয়ার আগে আমরা আবেশ থেকে চা খেয়ে বাসায় যাব। আর আমরা যখনই বোটানিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানায় ঘুরতে আসি, আবেশ থেকে চা না খেয়ে বাসায় যাই না। এটা আমাদের রোজকার রুটিন। সকালবেলা হাঁটতে এসে, হাঁটার পরে আবেশের ১ কাপ চা পুরা শরীরটাকে চাঙ্গা করে দেয়। তো এজন্য যারা আবেশকে চিনেন বা আবেশের চা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে আবেশের চাটা দুর্দান্ত। তো এই যে আমরা এখন বের হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরান আছেন তাদেরকেও ধন্যবাদ।
আর বোটানিক্যাল গার্ডেনে যে কত রাস্তা আছে, আসলে এটা সম্পূর্ণ ঘুরে দেখতে হলে আপনাকে একদিন সময় নিয়ে আসতে হবে। এই 2-1 ঘন্টায় আপনি পুরা বোটানিক্যাল গার্ডেন দেখে শেষ করতে পারবেন না। আমরা জাস্ট সামনে সামনে ঘুরে ঘুরে দেখলাম। ভিতরে অনেক জায়গা আছে যেখানে আমরা যাই নাই। আর সকালবেলা যেহেতু নিরিবিলি জায়গায় না যাওয়াই ভালো, এই জন্য আমরা সামনে সামনেই ঘুরে আসলাম। তো অনেকে এখানে ছবি আঁকে, যারা বসে থেকে ছবি আঁকায় নিয়ে আসে, এরকম মানুষও আপনি পেয়ে যাবেন সকালবেলা। তো আমার ভাইয়ের ছেলেটা আসলে ক্লান্ত হয়ে গেছে, ও একটু বসবে, না বসলে আর হাঁটতে পারতেছে না। তো আমি বললাম যে চলেই যখন আসছি চলো আমরা বের হয়ে যাই, আবেশে যে চা খেতে খেতে তুমি রেস্ট করে নিবা। তো আমরা এখন বের হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে করে ভিডিও বানাতে ভালো লাগে। তো বের হয়ে গেলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।